আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো লিঙ্গের আগা মোটা, গোড়া চিকন। এটি কি কোনো সমস্যা কিনা সে বিষয়ে নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট আসাদুজ্জামান রাজু। আপনারা অনেকেই আছেন যে এই বিষয়টি নিয়ে অনেক রকমের উদ্বিগ্নতা বা মানসিক চাপে থাকেন। অ্যাকচুয়ালি আপনারা যখন এই চাপটা সহ্য করতে না পারেন তখনই কিন্তু আপনারা কোনো একজন সেক্স থেরাপিস্টের কাছে যান। এবং তখন আপনার চিকিৎসাটা হয় কিছু সাইকো এডুকেশন দেয়া যে এই প্রবলেমটার ক্ষেত্রে এবং দরকার হয় আপনাকে কাউন্সেলিং করানো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা এটিকে নিয়ে আপনার লিঙ্গের এই ধরনটি নিয়ে বা আকৃতি নিয়ে যতটা না ভাবেন, আপনার মাথায় আনকনসিয়াসলি অন্য বিভিন্ন রকমের চিন্তা ঘোরে। এর কারণেই হয়তোবা আপনি আপনার এই যে সময়টিকে ভালোভাবে আপনি ব্যয় করতে পারেন না। তাহলে কি হলো? দেখেন, আপনার লিঙ্গের আগা আ মোটা বা গোড়া চিকন এটা কিন্তু খুব বড় রকমের কোনো সমস্যা না। সমস্যা হয় কখন? আপনারা অনেকেই আছেন বিভিন্ন রকমের কবিরাজ বা তাবিজ কবজে বিশ্বাস করেন, পানি পড়া নেন, আ আ তেল পড়া নেন। এরকম আমার অভিজ্ঞতা আছে। আমি শুনেছি আপনাদের মুখ থেকে। এগুলো কি হয়? এগুলো আপনার ভিতরে একটা মোটিভেশন জাগায় যে হ্যাঁ, এখন হয়তোবা আমি ভালো হয়ে যাচ্ছি। তারপর কি হলো? আপনি চিকিৎসা নিলেন। চিকিৎসা নেওয়ার পর দেখা গেল যে ওই ধরনের সমস্যা থেকে আপনি বের হতে পারলেন না। তখন কি হলো? আপনি হতাশ হচ্ছেন। আপনি বিভিন্ন রকমের বিষণ্ণতায় ভুগে যাচ্ছেন। তো সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিলেশনশিপের প্রবলেমটা যদি থাকে হাসব্যান্ড ওয়াইফের সেক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। সো আপনারা যদি কবিরাজ বা তাবিজ কবজে বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন যে এখান থেকে বের হয়ে আসা হয়তোবা আর কখনোই সম্ভব হবে না। বরং এর সাথে কি হবে? আপনাদের হাসব্যান্ড ওয়াইফের ভিতরে সম্পর্কের যে ধরনটা আগে থেকে আরো চেঞ্জ হয়ে যাবে এবং আপনিও মোটিভেশন পাবেন না, কনফিডেন্স লেভেল অনেক কমে যাবে। সো এটা থেকে আমি বিরত থাকার চেষ্টা করব। অনেকেই আছেন যে রাস্তার পাশে যারা হচ্ছে যে বিভিন্ন রকমের আ আ তেল বিক্রি করে এবং তারা বলে পান্ডার তেল বা মাছের তেল, জোঁকের তেল, এই তেলগুলো দিয়ে অনেক বড় কিছু করা যায়। সো এটা আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা সেটা আপনাকে আগে বুঝতে হবে। এরকম যদি হয় যে হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের ফেসিয়াল করি বা আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের অলিভ অয়েল বা অন্যান্য তেল দেই। এটা কিন্তু আমাদের আমাদের ফেসটাকে বা আমাদের শরীরটাকে কিছুটা হলেও সফট রাখে। কিন্তু এখন আপনি যেটা সায়েন্টিফিক না সেটা ব্যবহার করা ঠিক হবে না। এই ক্ষেত্রে আপনি অবশ্যই ফিজিশিয়ানের বা সাথে কথা বলে তারপর নিবেন। আরেকটা বিষয় সেটি হলো যে আপনারা অনেক ক্ষেত্রে কি করেন যে এই ধরনের চিকিৎসা নিতে গেলে মনে করেন যে হ্যাঁ, আমি একবার যাবো আর ভালো হয়ে যাবো। অ্যাকচুয়ালি কি এটা কি আসলে মনের সমস্যার কারণেই হয়। আপনার আপনার লিঙ্গের ধরনটা যেভাবেই থাকুক না কেন সেটা কিন্তু আ আ সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে। আপনার যেটা দরকার হবে সেটা হলো এই গোপন অঙ্গটি এমনভাবে ব্যবহার করা, আপনি ধর্মীয়গতভাবে আপনি ব্যবহার করেন, ধর্মে কি আছে সেটা আপনি শোনেন। আপনার স্ত্রী ছাড়া অন্যের সাথে যে সম্পর্ক করা সেটাও কিন্তু এটা আমরা যদি বলি যে ধর্মীয়গতভাবে কিন্তু কখনোই ঠিক না। আপনারা অনেক সময় আছেন বিভিন্ন রকমের অশ্লীল সাহিত্য পড়েন, বিভিন্ন রকমের কম্পিউটারে বিভিন্ন রকম পর্ন ভিডিও দেখেন। এগুলো থেকে বিরত থাকুন। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ধর্মের রীতিনীতিগুলো মেনে চলেন তাহলে স্ট্রেস বা অ্যাংজাইটি এই ক্ষেত্রে অনেকটাই কমে যাবে। এবং আপনার মনে রাখবেন এই যে গোপন অঙ্গটি এটা কিন্তু আপনার শরীরেরই একটা অংশ। সুতরাং সেটিকে যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। তাই বলে আপনি যদি মনকে এখানে এড করে দেন এবং অনেক বেশি যুক্তিতর্ক করেন, অনেক বেশি চিন্তা ভাবনা করেন তখন যেটি হবে আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি বেড়ে যাবে এবং দেখবেন আপনার পারফরম্যান্সটা আপনার স্ত্রীর সাথে অনেকটাই কমে যাবে। সো এটা না করে সুস্থ থাকেন। বেশি, বেশি রিল্যাক্সেশন এক্সারসাইজ করেন। দেখবেন আপনার সমস্যাটা আস্তে, আস্তে কমে যাবে। এবং এই যে আপনার গোপন অঙ্গ নিয়ে অনেক রকমের দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাও কমে যাবে। এটা একদমই আপনার চিন্তা করার কিছু নেই। এটা প্রাকৃতিকভাবে যেরকম সেটাই সবথেকে ভালো। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।